আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি বড় একজন আল্লাহর ওলি ছিলেন এবং বড় একজন বাদশাহ ছিলেন। এই আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি একদিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাত্রিবেলা উঠেছেন। রাত্রিবেলা উঠিয়া তাহাজ্জুদের ওযু করার জন্য পুকুর পাড়ে চলে গেলেন। পুকুর পাড়ে যাওয়ার পরে যখন তিনি ওযু করবেন, ওই সময় পুকুরের ওই পাড়ে তাকায়া দেখেন চারজন ব্যক্তি, তারা কি যেন পরামর্শ করতেছে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওই চারজন ব্যক্তির কাছে চলে গেলেন, গিয়া বললেন, ভাইজান আপনারা কি পরামর্শ করতেছেন, আমাকে একটু বলেন। এইবার এই চারজন ব্যক্তি বলতেছে, আপনাকে তো আমরা চিনতে পারলাম না। বলে, আমার পরিচয় আপনারা পরে নেন, আগে আপনারা কি করতেছেন একটু বলেন। এই চারজন ব্যক্তি এইবার বলতেছে, আমরা হলাম চোর, চুরি করি। রাত্রেবেলা আমরা মানুষের বাড়িতে গিয়ে আমরা চুরি করি। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমিও আপনাদের সঙ্গে আজকে চুরি করব, আপনাদের সঙ্গে আমাকেও আপনারা নিয়ে নেন। এইবার ওই চারজন ব্যক্তি বলতেছে, ঠিক আছে, আপনাকে যদি আমাদের সঙ্গে নিয়ে নেই তাহলে আমাদের অনেক ভালো হবে। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আপনাদের কার কি ক্ষমতা রয়েছে আগে আপনারা সেটা বলেন। এইবার তাদের মধ্যে থেকে একজন বলতেছে, আমার মধ্যে এমন ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা হলো যে কোনো তালার কাছে গিয়া যদি আমি দুইটা হাত যদি তালি দেই, সঙ্গে সঙ্গে ওই তালা খুলে চলে যাবে। দুই নাম্বার ব্যক্তি সে বলতেছে, আমার চোখের মধ্যে এমন পাওয়ার আছে, এই চোখ দ্বারা আমি রাতের বেলা যেটা দেখি, আমি সন্ধ্যা বেলা যেটা দেখি, আমি সকালে অবশ্যই সেটা আমি দেখতে পারি। ওই ব্যক্তিকে আমি চিনতে পারি, যেই ব্যক্তিকে একবার দেখি ওই ব্যক্তি যদি 10 বছর পরেও যদি ওই ব্যক্তির সঙ্গে আমার দেখা হয় আমি চিনতে পারি। রাতের বেলা কোনো জিনিস যদি আমি দেখি তাহলে সকাল বেলা আমি সেটা দেখতে পাই। এইবার আর একজন ব্যক্তি বলতেছে, আমার মধ্যে এমন ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা হলো আমার নাকের মধ্যে এমন কিছু পাওয়ার রয়েছে, আমি এই নাক দ্বারা, আমার এই নাক দ্বারা ঘরের মধ্যে কি রয়েছে বাহির থেকে আমি এই ঘরের সেই জিনিসের আমি গন্ধ পাইতে পারি। ঘরের মধ্যে যে কোনো জিনিস থাকুক না কেন, আমার নাকের মধ্যে সেই জিনিসের ঘ্রাণ চলে আসে অটোমেটিক। এইবার চতুর্থ নাম্বার ব্যক্তি বলতেছে, আমার মধ্যে এমন পাওয়ার রয়েছে, সেই পাওয়ারটা হলো আমি কুকুরের ভাষা বুঝতে পারি। এইবার এই চারজন ব্যক্তি বলতেছে, আমাদের কথা তো আপনাকে আমরা বললাম, আপনি কি পারেন এইবার আপনি বলুন। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যদি আমার যেই দাড়ি রয়েছে এই দাড়ির মধ্যে পাওয়ার রয়েছে। বলে, কি পাওয়ার রয়েছে? বলে, আমার দাড়ি যদি আমি ডান দিকে করি তাহলে যদি কোনো একজন ব্যক্তিকে ফাঁসি যদি দেওয়া হয়, ওই সময় যদি আমি আমার দাড়ি মোবারক যদি আমি ডান দিকে যদি করি তাহলে ওই ফাঁসি বলা ব্যক্তি ফাঁসি দিতে পারবে না। আবার যদি আমার দাড়িটা যদি আমি বাম দিকে করি তাহলে যেই বান্দাকে ফাঁসি দেওয়া হচ্ছে ওই বান্দার মৃত্যু হয়ে যাবে। বলে, ঠিক আছে, এই 5 জনার যে পাওয়ার, এই পাওয়ার তো অনেক মজবুত পাওয়ার, চলো আজকে রাত্রে আমরা তাহলে ডাকাতি করব, চুরি করব। এইবার 5 জন সিদ্ধান্ত নিল, আজকে মাহমুদ গজনবী তার বাড়িতে, এই বাদশার বাড়িতে আমরা চুরি করব। সকলে চলে গেল। এই 4 জন ব্যক্তি তো আর জানে না ইনি হলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি।
এই চারজন ব্যক্তি তো আর জানে না ইনিই হলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। সকলে এবার চলে গেল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির যেই রাজ দরবার রয়েছে ওই রাজ দরবারে চলে গেল। এই পাঁচজন ব্যক্তি চলে গেল। এই পাঁচজনের সঙ্গে কিন্তু সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি নিজেও রয়েছে। এর নবীর উম্মতের দল যাওয়ার পরে এইবার যেই বান্দার নাকের মধ্যে অনেক পাওয়ার রয়েছে ওই বান্দা এইবার নাক দ্বারা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির ঘর থেকে সোনা গহনার গন্ধ পাইতেছে। এই নাক যার ভালো সে বলতেছে এই ঘরের মধ্যে অনেক সম্পদ রয়েছে, চলো এই সম্পদগুলি আমরা নিব। এইবার যেই বান্দা হাততালি দেওয়া মাত্র যে কোনো তালা খুলে চলে যাইতো, ওই বান্দা এবার ওই ঘরের কাছে গিয়া তালার কাছে গিয়া দুইটা হাততালি দিয়েছে, সঙ্গে সঙ্গে তালা খুলে চলে গেছে। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি সব কিছু দেখতেছেন। ওরে আল্লাহর বান্দা এইবার অনেকগুলি স্বর্ণ মুর্দা নিয়ে এইবার স্বর্ণ এবং গহনা নিয়ে এইবার সবগুলি এইবার একত্রিত করেছেন। করার পরে এখন একজন ব্যক্তি বলতেছেন অনেক রাত হয়ে গেছে, আমরা এখানে একটু বিশ্রাম নেই, আমরা সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে যাব। বলে ঠিক আছে, আমরা এই রাজপ্রাসাদে আমরা একটু বিশ্রাম নিব। এইবার ওরা বিশ্রাম নেওয়া শুরু করলো। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওখান থেকে চলে গেলেন। ওরে নবীর উম্মতের দল, এইদিকে সকাল হয়ে গেল কিন্তু তারা সজাগ পেল না। এদিকে রাজপ্রাসাদের সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির যারা লোক ছিল অর্থাৎ সৈন্যবাহিনী ছিল, এই চারজন ব্যক্তিকে ধরে ফেলল। চারজন ব্যক্তিকে যখন ধরে ফেলল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির দরবারে নিয়ে গেল। এইবার এদিকে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি রাজ সিংহাসনে বসে আছেন। ওরে আল্লাহর বান্দা, এদিকে চারজন ব্যক্তির মধ্যে একজন বলতেছে কি ব্যাপার, আমাদের সঙ্গে আর একজন ব্যক্তি যিনি ছিল তাকে তো আমরা দেখতে পাইতেছি না, সে কোথায় গেল? যেই বান্দা একবার কোনো ব্যক্তিকে দেখা মাত্র চিনতে পারে ওই বান্দা বলতেছে ওই যে তাকায়া দেখো যে রাজ সিংহাসনে বসে আছেন, উনি কালকে রাত্রে আমাদের সঙ্গে চুরি করেছেন। উনি হলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ঘোষণা করে দিল, ও চোরের দলেরা, আজকে তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে, আজকে তোমাদের চারজনকেই ফাঁসি দেওয়া হবে। ওরে নবীর উম্মতের দল, এইবার এই চারজন ব্যক্তি বলতেছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, আপনিও তো আমাদের সঙ্গে চুরি করেছেন, আর আপনার নাকি আল্লাহ এমন একটি পাওয়ার দান করেছে, যদি কাউকে ফাঁসি দেওয়া হয়, আপনি যদি আপনার দাড়ি মুবারক যদি আপনি ডানের দিকে করেন তাহলে ওই ফাঁসি থেকে তাকে আল্লাহ বাঁচায়া দিবে, আর যদি আপনার দাড়ি মুবারক যদি বাম দিকে করেন তাহলে আল্লাহ তাআলা তাকে ফাঁসি দিবেই দিবে। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এইবার জল্লাদকে বললেন, আজকে আমি তাদেরকে মাফ করে দিলাম, আজকে এই চোরদেরকে আমি মাফ করে দিলাম, কিন্তু শর্ত হলো এই চোরেরা যদি এখনই যদি আমার কাছে তওবা করে, আমার কাছে যদি মাফ চাই, আমি তাদেরকে মাফ করে দিব এবং তাদেরকে বলতে হবে যে আর কখনো চুরি করবে না। তারা যদি এই কথা যদি স্বীকার করে তাহলে আমি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এই চারটা চোরকে আমি তাদেরকে মাফ করে দিব। এইবার এই চার চোরই বলতেছে, হুজুর আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা আর কখনো
এই চুরির কাজ করব না। আজকে থেকে আমরা তওবা করতেছি, আর চুরি করব না, আর মানুষকে কষ্ট দিব না। এইবার এই চারজন ওখানে তওবা করিয়া তারা ভালো হয়ে গেল। এর পরবর্তীতে ওই চারজন একবারে আল্লাহর ওলি হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার সাধারণ বাদশার কাছে যদি মাপ চাওয়া যায়, যেই বাদশা, দুনিয়ার বাদশা যদি তোমাকে মাফ করে দিতে পারে, তাহলে আমার আল্লাহ যিনি বাদশার বাদশা, ওই আল্লাহ কেন তোমাকে আমাকে মাফ করে দিবে না? অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দিবে। তবে বান্দা, তোমাকে খাঁটি নিয়তে তওবা করতে হবে। যেগুলি পূর্বে গুনাহ করেছো, ওই গুনাহ আর তুমি কখনো করবা না। এইভাবে যদি তুমি খাঁটি নিয়তে যদি তওবা করো, আমার আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে।